দর্শক আমন্ত্রণ জানাই তাফিম আলমগীর। এই মুহূর্তে আছি রেডিসন ব্রো হোটেলের মধ্যে এন্টারপ্রাইজ চলের পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক অলর সংগঠন বিজিএমির নির্বাচন। এই নির্বাচনের কেন্দ্র করিয়ে ভোটার অকল সকাল হইতে এই চট্টগ্রামের রেডিসন ব্রোর মধ্যে আইতে দেখা ভোটার অকল একে একে ভোট দিতে বাইরে এসে সে সাথে আরো দেখিত পারি আসলে প্রার্থী অকল আছে আর একটা ভিতরে নিয়ে না দেখাইম আসলে বিয়াক একেবারে উৎসব মুখর পরিবেশেই ভোটার এবং প্রার্থী অকল আসছে ওনারা জানতে আসলে তিন প্যানেলের মাধ্যমে এবার ভোট গ্রহণ চলার তিন প্যানেলের মাধ্যমে মূলত ভোট গ্রহণ চলার উগ্রতলে ঐক্যজোট এবং ফোরাম আছে সেই সাথে আছে সম্মিলিত পরিষদ। এই তিনটা প্যানেলের মাধ্যমেই এটা ভোট গ্রহণ চলার একটা ভোটার অকলে একে একে আয়ের দেখতে লাগবে ব্যাকরণের উৎসব মুখর পরিবেশে কিন্তু রেডিসন ব্লুর নিচে যে মেজর হল আছে এর মধ্যে ভোট দিয়ে বাইরের কে ভোট দিবেলে ঢুকের মূলত ক্ষমতার পালা বদলের পরপরে কিন্তু পর্ষদ ভাঙি দেয় এবং 7 মাসের মধ্যে নতুন নেতৃত্ব ঠিক পোশাক প্রস্তুত ও রপ্তানি কালাকলের সংগঠন এই বিজেএমি নির্বাচন দিবার হতা শুরু হয়। সংগঠনের 2025-27 মেয়াদর নেতৃত্ব নির্বাচন শনিবার সকাল 8টা হইতে সকাল 8টা হইতে ঢাকা এবং চট্টগ্রামের দুয়া কেন্দ্র ভোট গ্রহণ শুরু হয়ে যা চলিব বিকাল 5টা পর্যন্ত। ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ও রেডিসন ব্লু হোটেল চট্টগ্রামের বে ভিউর মধ্যে ভোট গ্রহণ করার এরপর পরিচালক সংগঠনের সভাপতি সহসভাপতি সহ সাংগঠনিক নেতৃত্ব ঠিক করিব। আর আসলে এই ব্যাপারে দেখি একজন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ তিনি এটা আছে এবং তিনি ইয়ার সাবেক বিজেএমির সভাপতিও। তো তার হাসুত্তর কেন উনি চাইম আজিয়ার যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলের এই ব্যাপারে আগামী 2 বছর 2025-27 নির্বাচনের ইয়ান একজন সুন্দর পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত আর এটা বিশেষ করে বিজেপি যারা ভোটার আছে তারা ব্যাকুণ্ঠ শিক্ষিত মানুষ এবং তারা সেন্সিবল পারসন, সুতরাং এটা অবশ্যই আর ব্যাকুণের এখন ভোটার হিসেবে এখন এখন দায়িত্বই দেখেন পরিবেশের সুন্দর রাখা। তো সুতরাং এটা আগামী নির্বাচনে যারা জয়ীব তারা অভিনন্দন জানার আগতুন আগাম অভিনন্দন জানার এবং আমরা মনে করি এই যে বর্তমানে দেশের ক্রান্তিক লগ্নে এখন যেভাবে গার্মেন্টসের বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত হই এবং বিশেষ করে আমেরিকান ট্রাম্প প্রশাসনে যে 10% অতিরিক্ত কর আরোপ করছি লেবুল যেসব সমস্যার সৃষ্টি হইব এবং অন্যান্য দেশ বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়ার লগে তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যে টিপিএ হট ট্রেড পার্টনারশিপ এগ্রিমেন্ট যে ইয়ের হারণে আগামী দিনের আনলে বড় চ্যালেঞ্জ আইব। এই চ্যালেঞ্জও যারা নির্বাচিত হইব যারা বিজেপির নির্বাচিত তারা তো প্রথম দায়িত্ব দেয় বিশেষ করে ট্যারিফের ব্যাপারে পদক্ষেপ লন এবং সরকারের সাথে আর ওই মিনিস্ট্রি অফ কমার্সের নেতৃবৃন্দ লই বিশেষ করে প্রধান উপদেষ্টার বুঝাই এনে এই ট্যারিফের ব্যাপারে জিয়ান ট্রাম্প প্রশাসন আরোপ করছি ইয়ান কীভাবে ইয়ান রহিত করিব অথবা তার লগে কী ধরনের এগ্রিমেন্ট করিব ইয়ানের ব্যবস্থা লন। আর ইউরোপিয়ান ইউনিয়নে জিয়ান ইন্ডিয়ার লগে টিপিএ করছি এই ধরনের যদি টিপিএ আগামী দিনের বাংলাদেশের লোক যদি গড়ি না পারে তাহলে আর বলে বিলে অশনি সংকট কিন্তু আরো রক্ষা করে এবং যদিও আর তো জিএসপি আছে জিএসপি কিন্তু 27-এর পরে কিন্তু জিএসপি থাকতো না এবার জিএসপিরে আরও বাড়াই ফেললে বলি বিশেষ করে আগামী 2029 পর্যন্ত জিএসপি যেন আর বলবৎ রাখে ইউরোপিয়ান ইউনিয়নে এই ব্যাপারে ব্যবস্থা নেবে বলে মিনিস্ট্রি অফ কমার্স সরকারের প্রতি আমি অনুরোধ জানাই এবং এই পোশাক শিল্প বাঁচিয়ে আছে বলে কিন্তু আজিয়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ আছে। বহুত জনের পোশাক শিল্পের বিভিন্ন ধরনের সমস্যার হতে বা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে থাকে কিন্তু একটা জিনিস বুঝাম প্রয়োজন পোশাক শিল্প শুধু ফরেন কারেন্সি নয় এটা সবচেয়ে বড় হতে এমপ্লয়মেন্ট সৃষ্টি করছে। যদিও আর ফরেন কারেন্সির আর বিদেশি যারা বাইক কলা আছে তারা আর ফরেন কারেন্সি আছে কিন্তু তারা তো এমপ্লয়মেন্ট বিদেশত করে দেয় বাংলাদেশে এমপ্লয়মেন্ট তারা কিন্তু সৃষ্টি না করে। দর্শক এতন পর্যন্ত নিলাম বিজেপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর হতা
হইরাহি এবারও নির্বাচনের 35 পরিচালকের বিপরীতে 3 প্যানেলের মোট 76 প্রার্থী অংশলর ফোরাম এবং সম্মিলিত পরিষদ প্যানেল ব্যাক পরিচালক পদের মধ্যে তারা প্রার্থী দিল। অন্য যে ঐক্য জোট আছে তারা শুধুমাত্র 54 পদের মধ্যে তারা প্রার্থী দিয়ে নির্বাচনী ইশতেহারত 12 দফা প্রতিশ্রুতি দিয়ে সম্মিলিত পরিষদ এই প্যানেল লিডার আবুল কালাম আর ফোরাম তারার ইশতেহারের মধ্যে 14 দফা তুলে দিচ্ছে। এই প্যানেলের লিডার আছে মাহমুদ হাসান খান। অন্যমিকে আছে মোহাম্মদ মশিউর নেতৃত্বে ঐক্য পরিষদ প্যানেলের 16 দফা ইশতেহার। ভোট গ্রহণত এবার ব্যাপক কড়াকড়ি আরোপ করছে বিজেপি নির্বাচন ভোটের নিরাপত্তা চট্টগ্রাম কেন্দ্র রেডিসন ব্লুর আশেপাশে আরও দেখি প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে, সেই সাথে সুষ্ঠুভাবে যাতে ভোট গ্রহণ ইয়া নলাইয়া তারা স্বেচ্ছাসেবক দল যারা আছে তারাও হাজগরি যার আর দেহির একে একে যারা প্রার্থী সকল আছে তারা ভোট দিয়ে বাইরের এ পর্যায়ে দেহিত পারির কেডিএসের চেয়ারম্যান খলিলুর রহমান এখন হতাহর উন্নম তার হতা। খুব সুন্দর হয়েছে, যমুনাথকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যাচ্ছেন এখানে পরিবেশ দেখছেন, এটা আপনার এই টিভির মাধ্যমে একটু ভালো করে প্রকাশ করবেন বিজেপিকে। ইনশাল্লাহ সবাই যা করবে, কেন সবাই যা করবে, ভোটের পরে বোঝা যাবে কে কত হবে। এর আগে নির্বাচন আর এবার নির্বাচন পার্থক্য কেমন? বহুত ডিফারেন্স, একটু খুব সুন্দরভাবে আগে ডিফারেন্স হয়েছে বিজেপির ক্যাম্পিংয়ের ভিতরে এটা দিয়ে একটা ইন্টারন্যাশনাল ভোটের মাঝে ভোট হইতেছে, আপনি বুঝতে পারছেন না কোথায় আকাশ কোথায় এটা বুঝেন না, খুব ভালো। দর্শক এতক্ষণ পর্যন্ত নিলাম কেডিএসের চেয়ারম্যান খলিলুর রহমানের বক্তব্য। তিনি আশাবাদী তারা এবারও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলিবে এবং বিজেপি এদের আশা ব্যক্ত তারা দেখিলাম। হইরাহি 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 5 আগস্ট আওয়ামী লীগের পতন হইলে বিজেপির পর্ষদ ভাঙি দিবার দাবি ওঠে। তার ওই বছরের 24 অক্টোবর পর্ষদ ভাঙ্গি ইপিপির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিজেপির প্রশাসকের দায়িত্ব মধ্যে বয়। তার এই দায়িত্বর 120 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের হতা তাহিল ভোটার তালিকা হালনাগাদ সহ তৈরি পোশাক খাত শ্রম অসন্তোষ তৈরি হইলে ইবা আবার পিছাই পড়ে। নির্দিষ্ট সময়ের পর আরও 4 মাস ফারাইবার পরে বিজেপি নির্বাচন হইতে যায়। এবারও নির্বাচনত কেবল সচল কারখানার উদ্যোক্তা হল ভোটার করায় ভোটার সংখ্যা হইমে আগর নির্বাচনত 2496 জন ভোটার হইলেও এইবার এই সংখ্যা 1865। এর মধ্যে ঢাকাত 1561 জন ও চট্টগ্রামত ভোটার 303 জন। আসলে আরা এই মুহূর্তে আমরা দেখি চট্টগ্রাম রেডিসন ব্লুর মধ্যে এখন যে ভোটার সকল আছে এবং প্রান্তিক সকল আছে তারা এক এক আয়ের ভোট দেন। আর কিছু প্রার্থী সকলেরও হত হইলাম তারা আশাবাদী এবার সুশৃঙ্খল ভোট বলে তারাও নিজেরাও দাবি করে এবং একই সাথে তারা ঢাকার মধ্যে খবর ছিলাম সকালে একখানে বিশৃঙ্খলা হইবার এই ধরনের একখানে খবর পাই, কিন্তু পরবর্তীতে এখন বর্তমানে পরিস্থিতি খুবই ভালো। এই আছে আনাসের সর্বশেষ তথ্য। এত পর্যন্ত সাদা আসলাম তাফেম আলমগীর C+2।